হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। আজকের দিনটায় আমি আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে ভেবেছি। সেই জন্য কাজ থেকে ফেরার পথে কিছু উপকরণ নিয়ে ওর সঙ্গে বাজার করে চলে এসেছি। এইগুলোকে নিয়ে আমি আইবুড়ো ভাতের প্রস্তুতি পর্ব শুরু করব। আজকের আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি পোলাও করতে চলেছি। সঙ্গে চিকেন কষা করব। ধনেপাতা ও ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োর ফ্লেভার দিয়ে চিকেনটা করব। ম্যারিনেট করা চিকেনটা আমরা মশলার ওপর কষানোর জন্য ছেড়ে দিয়েছি। এরপর ভালো মতো আমরা চিকেনটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমি পোলাও রান্না করব বলে গোবিন্দভোগ চালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং কাপড়ের ওপর মিলে রেখেছি একটু ঝরঝরে হয়ে যাওয়ার জন্য। অন্যদিকে চিকেন কষানো এখনো চলছে। কেটলিতে জল দিলাম গরম করার জন্য। এই জলটা কষানো চিকেনের ওপর দেওয়া হবে। অন্যদিকে পনির বাটার মশলা করব বলে কাজু বের করে রেখেছি। এইদিকে আমরা জল চাপিয়ে তার ওপর গোলমরিচ, লং, জয়িত্রী সমস্ত কিছু দিয়েছি। তার ওপর বাসমতি চালটা দিয়েছিলাম। সেটা এখন ফুটে তৈরি হয়ে গেছে। সেটার আমি এখন মাড় ঝরিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ফ্রাইড রাইস করব। অন্যদিকে পটল ভাজা করব বলে পটল ভাজা বুনিয়ে রেখেছি, সঙ্গে ক্যাপসিকাম চপ করেছি। এরপর আলু ভাজা, বেগুন ভাজা করব। এইদিকে পনির গুলোকে আমি কষিয়ে নিচ্ছি বা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ব্রাউন টোন আসার আগেই আমি সেগুলোকে তুলে নেব। আর ক্যাপসিকাম গুলোকে যেগুলোকে আমি রেখেছি সেগুলোকে পনির বাটার মশলা ও চিলি সেবা করার জন্য রেখেছি। আর কিছুটা ক্যাপসিকাম আমি দেব ফ্রাইড রাইসে। এইদিকে আমরা ছাদে উঠে পড়লাম একটু আড্ডা দেওয়ার জন্য। ছাদ থেকে একটু আমরা ভিডিও করছিলাম। ছাদ থেকে নিচে নামার পর আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। ঘোরাফেরার পথে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু স্ন্যাক্স খেয়েছিলাম। সেগুলোকে খেয়ে আসার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে চলে আসার পর তখনও আমাদের রান্না কমপ্লিট হয়নি। রান্নাতে অনেকগুলো মেনু ছিল, সেগুলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। এরপর পনির বাটার মশলা করার জন্য প্রথমেই আমরা পনিরগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। এরপর একটু আদা রসুন চপ করে রেখেছিলাম, সঙ্গে কিউব কাট করে একটু টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ চপ করে রেখেছিলাম। অন্যদিকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। আর একটু কাজু ও পোস্ত দিয়ে প্রথমে আমরা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। প্রথমে তেলে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে নাড়াচাড়া করার পর আমরা একটু ক্যাপসিকাম, টমেটো দিয়ে মশলাটাকে একটু ভাজতে থাকি। টমেটো গুলো গলে আসার পর কাজু ও পোস্ত বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু জল দিয়ে ভালো মতো আমরা ব্যাটারটাকে কষিয়ে নিয়েছিলাম। আর প্রথমেই বলতে ভুলে গেছি, এই রান্নাটাতে আমরা বাটার দিয়ে করেছি। তেলের পরিবর্তে বাটার দিয়েছিলাম। আমুলের বাটারটা আমি এখানে ব্যবহার করেছি। এটা খেতে বেশ টেস্টি লাগে। একটু মিষ্টিও দিয়েছি এটাতে। এই তো আজকে আমাদের আইবুড়ো ভাতের খাবার রেডি হয়ে এসেছে।
এই তো আমার বোন এইদিকে রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আইবুড়ো ভাতের মেনুতে কি কি ছিল সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছিল আলু ভাজা, বেগুন ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, ছিল একটু পেঁয়াজ কুচি, আর ছিল একটু লেবু। সঙ্গে ছিল ফ্রাইড রাইস ও পোলাও। পোলাওয়ের সঙ্গে ছিল চিকেন কষা, এদিকে পনির বাটার মশলা, আর ছিল সয়া চিলি, আর ছিল পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝালটা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য ছিল। এইদিকে ছিল জল ভরা সন্দেশ, একটা অন্য রকমের সন্দেশ, আর একটা মালাইয়ের সন্দেশ। এগুলো খেতে বেশ ভালো লাগবে। আর ছিল পাঁপড় ও মিষ্টি দই। বোন খুবই খুশি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।